দিনে ডক্টর ইউনূসের একদিক দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে উনি যে সারেন্ডার করলেন এবং আত্মসমর্পণ করলেন এবং শেষ পর্যন্ত উনি দিচ্ছেন, বলছেন যে ইলেকশন দিবেন। তবে আমরা একটু আগেই তো মহসিন ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং মহসিন ভাই আরো এটা নিয়ে বলবেন, আবু আলম স্যারও বলবেন। সেটা হচ্ছে যে আসলেই কি সত্যি সত্যি আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন তারাও ডিক্লেয়ার করেছে, সেই ইলেকশনের বেসিসে আসলে যদি কোনো সামরিক বা যুদ্ধ যদি কিছুদিন বাধ্য হয়, কারণ ভারতের চাপে এবং আন্তর্জাতিক চাপে যদি তারা ঢুকাতে বাধ্য হয়, তাহলে কিন্তু আপনি মনে রাখবেন যে সাথে সাথে আবারও প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু লেগে যাবে। এগুলোকে একেবারে এড়িয়ে যে ওরা বলেছে যে ফেব্রুয়ারি মাসে উনি ইলেকশন দিতে রাজি হয়েছে, এটাকেই ওরা সবচেয়ে বড়ভাবে দেখেছে। ইলেকশনের ব্যাপারে একটা কথা বলতে চাই, উনি বারবার বলেছেন উৎসব মুখর পরিবেশে আমরা ইলেকশন দিতে যাব। আমি ইলেকশনের ব্যাপারে আমি কিন্তু মিক্সড ফিলিংস আছে। আমার মিক্সড ফিলিং হচ্ছে যে আমি 54 বছরের যে আমাদের যে আপনার অতীত ইতিহাস, সেই অতীত ইতিহাস হচ্ছে আমাদের লোকরা ড্যাং 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 করতে যে আপনার করবে, উৎসব মুখর পরিবেশে যে ভোট দিবে এবং 5 বছর ধরে তারপরে অত্যাচার হবে, 5 বছর ধরে চুরি হবে, দুর্নীতি হবে, তারপরে ওই সরকারকে আমরা ফেলে দিব, ফলে দিয়ে আরেকটা সরকারকে আনবো, তারপরে যে সরকারকে আনবো সেই সরকার আবার একই কাজ করবে। 91 থেকে 8 পর্যন্ত আমরা তাই করেছি, তাই হবে। সুতরাং এতে আমরা কি ভুলে যাচ্ছি কেন? এতে আমাদের উৎসব হওয়ার কি আছে? আমরা উৎসব মুখর হতে যাবো কেন? এখন কি গান বাজিয়ে দিবেন আর পোস্টার চালিয়ে দিবেন? বরং ওই যে এনসিপি যে তার ইশতেহারে বলেছে যে এই আমরা কখনোই মানব না, যদি এমন কোন নির্বাচন হয়, আমাদের নির্বাচন ব্যবস্থা এমন হতে হবে যেখানে টাকার খেলা না হয়। আপনি আশা করি আপনি এইবার দেখি কেউ করতে পারেন কিনা সেটা, টাকার খেলা যাতে এইবার না হয়, সেটা কিন্তু দেখবেন যে করতে পারবে না। সেটা করতে না পেরে এখন কি বলছে উৎসব মুখর একটা পরিবেশ। সুতরাং আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার অনেকগুলো কারিগরি কথা বললো, টেকনোক্রেটিক কথা বললো, ব্যুরোক্রেটিক কথা বললো। উনারা এখন ব্যুরোক্রেটিক ভাষায় কথা বলে। আমরা যারা বাইরে আছি, আমরা যদিও একসময় ব্যুরোক্রেসি করেছি, কিন্তু আমরা এই ব্যুরোক্রেটিক ল্যাঙ্গুয়েজ শুনতে রাজি নই। কারণ আমি আপনার কাছ থেকে আউটকাম চাই। আপনি কি আপনার বিধি পরিবর্তন করবেন কি করবেন না, দ্যাট ইজ নট মাই কনসার্ন। সো আমি সেই হিসাবে বলবো যে আজকের দিনে ডক্টর ইউনূসের একদিক দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে উনি যে সারেন্ডার করলেন এবং আত্মসমর্পণ করলেন এবং শেষ পর্যন্ত উনি দিচ্ছেন, বলছেন যে ইলেকশন দিবেন। তবে আমরা একটু আগেই তো মহসিন ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং মহসিন ভাই আরো এটা নিয়ে বলবেন, আবু আলম স্যারও বলবেন। সেটা হচ্ছে যে আসলেই কি সত্যি সত্যি আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন পাবো কিনা, সেটাও কিন্তু আমাদের দর্শক শ্রোতাদের মধ্যেও দেখলাম বেশ সন্দেহ। ভূ রাজনৈতিক, জিওপলিটিক্যাল, সেটা হচ্ছে আপনি দেখেছেন কয়েকদিন আগেই যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যুদ্ধ হয়েছে, মানে স্কারমিশ বলেন বা যেটাই বলেন সেটা হয়েছে। আপনি জানেন যে আরাকান আর্মির সাথে এবং মিয়ানমারে আমেরিকা এবং চীনের কিন্তু এখানে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। আপনি জানেন যে সেই ব্যাপারে বাংলাদেশের জন্য করিডোর এবং 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 বন্দরের মালিকানা নিয়ে বা বন্দরের শেয়ার নিয়ে সেটা চালাবে কে, সেই দুবাই পোর্ট অথরিটি, দুবাই পোর্ট লিমিটেড, এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। সুতরাং এখন থেকে নেক্সট 6 মাসের মধ্যে আপনি জানেন যে উইন্টার অফেন্সিভ, আমরা এর আগেও আপনার অনুষ্ঠানে বলেছি যে উইন্টার অফেন্সিভ কিন্তু সেই ধরেন অক্টোবর নভেম্বর ডিসেম্বরের থেকে কিন্তু উইন্টার অফেন্সিভের সময় শুরু হয়। আরাকান আর্মি কি সেই যুদ্ধ করবে সামরিক জান্তার সাথে? আমার মনে হয় যে এটা করার সম্ভাবনা অনেক বেশি। কারণ আরাকান আর্মি যদি এই যুদ্ধটা না করে তাহলে তারা তাদের উপকূলে যে দুটো শহরে, আপনার একটা শহরে চীনের ইনস্টলেশন এবং আরেকটা শহরে কালান্দান প্রজেক্টের যে ভারতে, এই দুটো শহরকে তাদের কবজায় আনতেই হবে। সেই কবজায় আনার জন্য আরাকান, কারণ ওইটা যদি না করতে পারে তাহলে চীন থেকে এবং ভারত থেকে তারা কিন্তু চাঁদা উঠাতে পারবে না।
সুতরাং ভারত এবং চীনের উপরে নিজেদের লেভারেজ বাড়ানোর জন্য আরাকান আর্মি এই যুদ্ধটা করবে বলে আমার মনে হয়। সুতরাং এটা, এবং সেটা যদি একমাত্র একভাবেই আমি চিন্তা করতে পারি যে আমেরিকার সাথে যেহেতু এখন সামরিক জান্তার একটা নতুন কথাবার্তা শুরু হয়েছে, সামরিক জান্তা যেহেতু এখন একটা নতুন ইলেকশনও ডিক্লেয়ার করেছে, বোধহয় ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ইলেকশন তারাও ডিক্লেয়ার করেছে, সেই ইলেকশনের বেসিসে আসলে যদি কোনো সামরিক বা যুদ্ধ যদি কিছুদিনের জন্য স্থগিত হয়, হতে পারে। তাছাড়া যদি যুদ্ধক্ষেত্র হয় তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু কি সেভাবে ইলেকশন করা সম্ভব হবে? আমার মনে হয় তখন এটা আরেকটা জটিলতা সৃষ্টি করতে পারে। আর একটা জিনিস তো মনে রাখতেই হবে যে ইলেকশন হয়ে যাওয়া মানেই এনসিপি এবং জামাতি ইসলামী এবং আমাদের ইসলামিক যে দলগুলো আছে তারা কিন্তু সাথে সাথেই তাদের সকল ক্ষমতা হারাবে। কারণ আমি ধরে নিচ্ছি বিএনপি জিতবে, মানে একটা বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে, ফলে এইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তাদের ক্ষমতা হারাবে। আমার মনে হয় সেই জন্য সেদিক দিয়ে চিন্তা করলে এনসিপি এবং ইসলামিক দলগুলোর হয়তো এখনো অনেক কৌশল তাদের ভিতরে আছে, তারা যেগুলো চিন্তা করছে এবং ভবিষ্যতে এই আগামী 6 মাসের মধ্যে সেই কৌশল তারা ব্যবহার করতে পারে। তৃতীয় যে কথাটা আবু আলম খান সাহেব বলেছেন যে সেটা হচ্ছে গিয়ে যে ভারত এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটা কিন্তু আরেকটা বড় বিষয়। ভারত চাইতেছে যে ভারত চাচ্ছে, মানবাধিকার কমিশন চাচ্ছে, জাতিসংঘের যে বা জাতিসংঘ চাচ্ছে যে আমাদের এখানে আওয়ামী লীগকে আমরা ঢুকতে দেই এই ইলেকশনের জন্য। এই আওয়ামী লীগকে যদি একবার ঢুকতে দেওয়া হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে যে এটা নিয়েও আরেকটা ভয় আছে যে বিএনপি যেই মুহূর্তে ক্ষমতায় আসবে, ধরেন ফেব্রুয়ারি মাসে ইলেকশনের পরে, এবং সেই সময় যদি আওয়ামী লীগকে যদি তাদেরকে ঢুকাইতে হয়, অথবা তারা যদি ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগকে ঢুকাতে বাধ্য হয়, কারণ ভারতের চাপে এবং আন্তর্জাতিক চাপে যদি তারা ঢুকাতে বাধ্য হয়, তাহলে কিন্তু আপনি মনে রাখবেন যে সাথে সাথে আবারও প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু লেগে যাবে হচ্ছে গিয়ে বিএনপির বিরুদ্ধে। It will take some time, within a year or so BNP will become, মানে বিএনপি কিন্তু অত্যন্ত অজনপ্রিয় হয়ে যাবে যদি না তারা তাদের ইতিহাস থেকে শিক্ষা না নেয়। এখন পর্যন্ত আমরা দেখি সাধারণত ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সুতরাং সেই হিসাবে আমি বলতে চাই যে যদি ইলেকশন হয়েও, মানে ইলেকশন না হওয়ার কি কি কারণ বললাম, আর ইলেকশন যদি হয় তাহলেও অন্তর্ভুক্তিমূলক হলে কি সমস্যা, জটিলতার কথা বললাম, এবং অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের পরে 1 বছর বা 1.5 বছর বা 2 বছরের মধ্যে এটা ধরা হয় যে ভারত আবার এমন কিছু করবে যেটা করে সে বিএনপিকে সরিয়ে আবার আওয়ামী লীগকে বসাবে। সুতরাং আমরা কি আলটিমেটলি আবার যে কি তেই সেখানেই চলে যাচ্ছি কিনা, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আমি যেভাবে দেখি। ধন্যবাদ। অসংখ্য